আমাদের দেশে এখন রেভিনিউ এক্সপেন্ডিচার এবং রেভিনিউ ইনকাম সমান। পুরো বার্ষিক উন্নয়ন কর্মসূচি ঋণের উপরে চলছে, পুরোটা 100%, এবং সেটা হয় অভ্যন্তরীণ ঋণ নয় বৈদেশিক ঋণ। এইটা একটা আনসাস্টেনেবল মডেল। এই মডেল চলতে পারবে না, কারণ এই মডেল যদি চলে তাহলে দেশ একটা বিপজ্জনক এবং বাধ্যতামূলক ঋণ নির্ভরতার মধ্যে পড়ে যাবে, এবং এই ঋণ সার্ভিসিং করা আমাদের জন্য অসম্ভব হয়ে দাঁড়াবে। সুতরাং আমার রেভিনিউ বাজেটে সারপ্লাস আনতে হবে, যেই সারপ্লাস দিয়ে আমি বার্ষিক উন্নয়ন কর্মসূচির একটা অংশ আমি পূরণ করতে পারবো নিজস্ব সম্পদে, বাকিটা আমি করব, ঋণ গ্রহণ করব। সো এই জন্যই বললাম এটা, যে আমি দেখি যে এখানে একটা বড় ধরনের একটা বিপজ্জনক একটা ভবিষ্যতের দিকে আমরা যাব যদি আমরা অভ্যন্তরীণ সঞ্চয় আহরণ বৃদ্ধি না করতে পারি, এবং ট্যাক্স বেস বাড়াতে হবে, আমাদের রেশিও বাড়াতে হবে। বৈদেশিক খাতের কথা বলেছেন, আমার মনে হয় যে ডক্টর এনাম বলেছেন যে আমাদের এই অঞ্চলে পৃথিবীর সবচেয়ে বড় দুইটা বাজার। আমি একটু এক্সপান্ড করি, যেহেতু প্রেসিডেন্ট মহোদয় আমাকে বলছেন। চীন আমদানি করে হলো $2800 বিলিয়ন প্রতি বছর, ভারত আমদানি করে হলো $700 বিলিয়ন। তা আমার চীনে রপ্তানি $1 বিলিয়ন কম, ভারতে সর্বোচ্চ রপ্তানি করেছিলাম $2 বিলিয়ন। সো এই যে বড় বাজার, এই বাজারগুলোতে তো আমি ঢুকতে পারছি না, কারণ আমার সরবরাহ সক্ষমতা। ভারতে এবং চীনে আপনি তৈরি পোশাক খুব একটা বিক্রি করতে পারবেন না। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। তারা আপনার প্রতিযোগী আন্তর্জাতিক বাজারে, তাই না? আমাদের আসিয়ান কান্ট্রি, পূর্ব এশীয় কান্ট্রি এবং সাউথ এশিয়া, দক্ষিণ এশিয়াতে মিলে আমাদের টোটাল এক্সপোর্ট হলো মোট এক্সপোর্টের 12% মাত্র। অথচ আমরা বলি যে 21st সেঞ্চুরি ইজ এশিয়ান সেঞ্চুরি। তো এশিয়ান সেঞ্চুরি তো আমাকে বাইপাস করে চলে যাচ্ছে, আমি তো এই বাজারটায় ধরতে পারছি না। এটা করতে হলে এফডিআই এবং আমার ডোমেস্টিক ইন্ডাস্ট্রির যে ডাইভার্সিফিকেশন, এটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। এটা না করতে পারলে আমাদের এই সুযোগটা যেটা আমাদের সামনে আছে, যেটা নাকি আমরা বিনিয়োগ কানেক্টিভিটি, আমার ট্রান্সপোর্ট কানেক্টিভিটি এবং আমার ট্রেড কানেক্টিভিটি, এটাকে যদি এই ত্রিমাত্রিক সংশ্লেষ যদি আমি করতে পারি, তাহলে আমার এই বাজারটাতে আমার তুলনামূলক সুবিধাকে আমি প্রতিযোগিতা সক্ষমতামূলক সুবিধাতে পরিণত করতে পারবো। তার কারণ এরা আমার কাছের বাজার, আমার কস্ট অফ ডুইং বিজনেস আমার কম, আমার লিড টাইম কম। সুতরাং এই জায়গাটাতে আমাদের যেতে হবে, এবং আমাদের ইনফ্রাস্ট্রাকচার বিভিন্ন ধরনের সমস্যা সত্ত্বেও ইনফ্রাস্ট্রাকচারের একটা ডেভেলপমেন্ট এখন হয়েছে। এখন কানেক্টিং দ্য ডটস দরকার। এই আমাদের যে সিঙ্গল উইন্ডো করা বর্ডারগুলোতে, আমার এই যে আঞ্চলিক সহযোগিতা আমার বৃদ্ধি করতে হবে, আমার এফটিএ করতে হবে। ভিয়েতনামের 22টার উপরে হলো মুক্ত বাণিজ্য অঞ্চল চুক্তি আছে, আমাদের তো এখনও একটাও আমরা করতে পারি না। ভুটানের সাথে খুবই স্মল পার্টনার একটা পিটিএ আছে আমাদের। সো এই জায়গাগুলোতে আমাদের অ্যাগ্রেসিভলি যেতে হবে। এলডিসি গ্র্যাজুয়েশনের প্রশ্নটা চলে আসছে। হ্যাঁ, আমরা একটা আবেদন করতে পারি, কিন্তু আমার যেটা ব্যক্তিগত মত সেটা হলো যে আমাদের প্রস্তুতিটাই যাতে ঘাটতি না হয়। কারণ প্রস্তুতিতে ঘাটতি হলে একটা চিন্তা করেন যে নভেম্বর 2026-এ আমরা প্রস্তুতিতেও ঘাটতি রাখলাম, আর আমরা একটা আবেদন করলাম এবং আবেদনটাও গৃহীত হলো না। আবেদন কিন্তু গৃহীত হলো জাতিসংঘের সাধারণ অধিবেশনে। খেয়াল রাখবেন, টেকনিক্যাল জিনিসগুলো একটু জানা দরকার আমাদের। এটা প্রথমে সিডিপিতে যায়, কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি, তারা রিকমেন্ড করে, তারপরে ইকোসকে যায়, কিন্তু ফাইনাল ডিসিশনটা নেওয়া হয় হলো জাতিসংঘের সাধারণ অধিবেশনে। আমরা যে গ্র্যাজুয়েশন করব 24শে নভেম্বর 2026, এটা কিন্তু ডিসিশনটা হয়েছিল 24শে নভেম্বর 2021 জাতিসংঘের 76তম অধিবেশনে, যে বাংলাদেশ, নেপাল এবং লাও পিডিআর তারা 24শে নভেম্বর 2026-এ যাবে। আমার যদি কোনো অ্যাপ্লিকেশন করতে হয়, তাহলে আমাকে প্রথমে সিডিপিতে করতে হবে, আমাকে প্রমাণ করতে হবে যে কেন আমি এটা চাচ্ছি।